গতকাল নান্নুরের বাহিরিতে ন্যায্য মূল্যে ধান ক্রয় কেন্দ্রে উত্তেজনা। আজ সিউড়িতে কিষাণ মান্ডিতে জেলা সভাধিপতি। একাধিক জায়গার ধান ক্রয় কেন্দ্রে চাষিদের কাছ থেকে বেশি পরিমাণ ধানের বাটা নেওয়ার অভিযোগ সরজমিনে খতিয়ে দেখতে এসে উপস্থিত হলেন জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে নিয়ে সভাধিপতি কাজল শেখ। খতিয়ে দেখলেন দালাল চক্র চলছে কিনা, পশ্চিমবঙ্গ সরকারের ন্যায্য মূল্যে ধান বিক্রি করতে পারছে কিনা কৃষকরা। এ ব্যাপারে সিউড়ি টাইমসের প্রতিনিধিকে জানালেন জেলা সভাধিপতি। সিউড়ি টাইমস, সিউড়ি বীরভূম। না আপনি আমি প্রথমে এসে প্রশ্নই করলাম, আপনি যত বছর দান দিয়েছেন যত বছর থেকে 30 কুইন্টাল আছে, আপনারা আপনি যে টাকা বেশি নিয়ে আসবেন কেন? তারপরে আপনাকে জমি দেখাতে হবে। ঠিক কথা স্যার, আমি আরেকটা জিনিস বলেছি যে ওনারা কতটা জমি অ্যাড করেছে। না আমি প্রথমে এসে প্রশ্নই করলাম, আপনি যত বছর দান দিয়েছেন কোথাও কিছু 30 কুইন্টাল বেশি নিয়ম নেই, এটা কিন্তু এই বছর 30 কুইন্টাল নয়, যত বছর থেকে 30 কুইন্টালই আছে, আপনারা আপনি যে টাকা বেশি নিয়ে আসবেন কেন? তারপরে আপনাকে জমি দেখাতে হবে। ওরা যতটা জমি অ্যাড করেছে সেটার একটা দেখাচ্ছে, ঠিক আছে, হয়তো কারো 22 কুইন্টাল দেখাচ্ছে, সেখানে মানে গভর্নমেন্ট সুবিধা দিয়েছে সেটাকে বাড়তি করে 30 কুইন্টাল লিমিট। হ্যাঁ, ওনার জমি অনুযায়ী হয়তো উনি 22 পাবেন। কিছু বন্ধু পাচ্ছেন জমি স্যার যাই থাক, জমি যাই। এটা ধান ক্রয় কেন্দ্র, এখানে আমরা এসেছি এবং আমাদের জেলার আধিকারিক যিনি আছেন, এডিএম সাহেব আছেন, আমাদের এই ফুড ডিপার্টমেন্টের দায়িত্বে যিনি আছেন, এনারা সবসময় প্রত্যেকটি যে ধান ক্রয় কেন্দ্র আছে বীরভূম জেলায় 59টি আছে কেন্দ্র, প্রত্যেকটি কেন্দ্রে আমরা সবসময় ঘুরে দেখছি যাতে চাষিদের কোনো দিক থেকে কোনো প্রবলেম না হয়, সেটা দেখার জন্য আমরা এসেছি। এখানে চাষিদের কাছ থেকে জিজ্ঞাসা করলাম, তারা 30 কুইন্টাল ধান এখানে দিয়েছে। এখানে চাষিদের সঙ্গে মিল রাইস মালিক যারা ধান ক্রয় করছে তাদের সঙ্গে কোনো সমন্বয় অভাব আছে কিনা দেখলাম, কোনো সমস্যা নেই, এখানে ধান কেনা সঠিকভাবেই চলছে। না, গতকাল তো বোলপুরে যেখানে একটা হয়েছিল, দেখুন 59টি কেন্দ্র আছে, 59টি কেন্দ্রের মধ্যে কোনো জায়গায় যে বিশৃঙ্খলা হবে না তার তো কথা নেই। জবাব দিই এটার, বলুন। দেখুন মানে বিশৃঙ্খলাটাকে আমরা বলছি বিশৃঙ্খলা, আমরা যদি এইভাবে না দেখে বলি, কিছু লোক যদি বুঝতে চায় তাকে বোঝানোর দায়িত্ব আমাদের। কথাবার্তার মধ্যে যদি কেউ যদি বুঝতে চায়, কারোর গলার স্বর আওয়াজ উঁচু হতে পারে, নিচু হতে পারে, সব কিছুকে আমরা বিশৃঙ্খলা বলবো, সেটা কিন্তু ঠিক নয়, 1 নম্বর। আর আমরা যারা আছি দায়িত্বে প্রত্যেকেই আমরা প্রত্যেক চাষির যা গ্রিভেন্সেস আছে অন দ্য স্পট, এটা পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ, অন দ্য স্পট আমরা সেটা মেটাচ্ছি, তাদেরকে বুঝিয়ে দিচ্ছি কেন কোথায় কীভাবে হচ্ছে, ঠিক আছে? কাজে আপনারা যেটাকে বিশৃঙ্খলা হচ্ছেন, আমরা সেটাকে চাষিদের কোনো কিছু জিজ্ঞাসা ছিল, সেটা আমরা তাদেরকে বুঝিয়ে দিয়েছি এবং তাতে আমরা বোঝাতে সক্ষম হয়েছি। এবং এইরকম ধরনের, দেখুন সবাই সব জিনিস সমানভাবে বোঝেন, আমি নিজে ব্যক্তিগতভাবে বুঝি না, কিছুটা সময় বুঝতে সময় লাগে, যেটা আজকে বুঝবো সেটা কালকে বুঝতে পারি। আবার যেখানে চাষিদের বুঝতে পারি তারা পরের দিন আসেন। আমরা কত কাটা হচ্ছে, হ্যাঁ দলতা কত কাটা, দেখুন এটা ডিপেন্ড করে ময়েশ্চার, আপনার এফএকিউ ধানের কোয়ালিটি, এগুলোর উপর নির্ভর করছে কত কাটা হচ্ছে, সেটা তো এইভাবে বলা সম্ভব নয়। কোথাও চাষিরা অভিযোগ করছেন কোথাও 5 কেজি কাটা হচ্ছে, বা আরেকজনের কাছে 7 কেজি 8 কেজি পর্যন্ত কাটা হচ্ছে। না ময়েশ্চারের উপর নির্ভর করছে, ময়েশ্চার এবং তার সঙ্গে যে এফএকিউ ধানের কোয়ালিটি, অর্থাৎ ওর মধ্যে স্ট্র আছে কি না, কিংবা আপনার মধ্যে কোনো মানে ধান ছাড়া অন্য কোনো মেটেরিয়াল আছে কি না, বিশেষ করে মেশিনে যেগুলো কাটা হয় সেখানে কিন্তু স্ট্রয়ের পরিমাণ বেশি থাকে, ঠিক আছে? বলছি এই বিরুদ্ধে মানে যে চাষিরা যে অভিযোগগুলো করছে যে দলতা কেটে নেওয়া হচ্ছে, এবং এর বিরুদ্ধে কি কোনো প্রচার হবে? সাহেব বললেন এক্ষুনি যে বিষয়টা, যেটা হচ্ছে যে ময়েশ্চারাইজার, কোনো ধান ভেজা আছে, সবুজের পরিমাণ বেশি আছে, সেগুলো ময়েশ্চারাইজার অবশ্যই বেশি থাকবে, সেখানে ধলতা বেশি হতেই পারে। আর যেখানে ধানটা শুকনো ধান আছে সেখানে অবশ্যই ময়েশ্চারাইজার পরিমাণ কম থাকবে, স্বভাবতই কম বেশিটা এখানে আসছে। আর একটা ব্যাপার যিনি উনি ক্লিয়ার করলেন যে বিশৃঙ্খলা, সঠিক কথা বলেছেন উনি, যে দেখুন এখানে একটা চাষি আমাদের সামনে প্রশ্ন করছিল, এডিএম সাহেব ওটাকে ক্লিয়ার করে দিলেন, বা যিনি ধান ক্রয় করছেন আমাদের ফুড মিনিস্টার উনিও ক্লিয়ার করলেন বিষয়টাকে, যে 30 কুইন্টালের বেশি ধান নেওয়া হবে না, এটা রাজ্য সরকার নির্দেশ। 30 কুইন্টাল তো উনি আরও 5 কুইন্টাল ধান বেশি এনেছেন, তো সেটা নেওয়া হবে না। সেখানে যদি উনি এসে চিৎকার চেঁচামেচি করেন লাভ হবে না। সেটার জন্য আমরা বা এডিএম সাহেব ওনাকে বোঝাতে সক্ষম হলেন, উনিও বুঝলেন। এই ধরনের কোথাও হয়তো অশান্তি হচ্ছে, যেগুলো চাষিদেরকে ঠিকঠাকভাবে বোঝাতে পারছি না বা বোঝাতে সক্ষম হচ্ছে না, সেই জন্য বিশৃঙ্খলা। বাকি কোনো বিষয় বিশৃঙ্খলা আছে বলে মনে হয় না, কারণ বিগত বছর আমার জেলা প্রশাসনের পক্ষ থেকে যেসব ধান ক্রয় কেন্দ্রগুলি ছিল কোনো জায়গায় কোনো বিশৃঙ্খলা হয়নি।
আর টার্গেট যেটা থাকে আমাদের সেটা সঠিক সময়ে আমরা পূরণ করেছি। এবছর যেমন মনে হয় যেন 4,08,000 টার্গেট আছে মেট্রিক টন। তো এবছর আমরা টার্গেট ফুলফিল করব যথাসময়ে। করে আটকানো যাবে? চেষ্টা তো আমরা আছি, চেষ্টা তো করছি, তার জন্য তো আমরা ঘুরছি। কেন আটকানো যাবে? সরকারি নির্দেশিকা সেগুলো কি চাষিদের কাছে ঠিকঠাক পৌঁছচ্ছে না, মানে কোথাও কি কমিউনিকেশন? যার জন্য তো বারবার আমরা সব জায়গায় গিয়ে সেগুলো বোঝানোর চেষ্টা করছি চাষিদেরকে। আমার জেলার আধিকারিক যারা সর্বশ্রেষ্ঠ পদে বসে আছে তারাই ঘুরছে, ফিল্ডে নেমেছে, মাঠে নেমেছে। এর থেকে বড় জিনিস আর কি হতে পারে? আপনি প্রেসিডেন্ট করেন। সেটার একটা দেখাচ্ছে, ঠিক আছে, হয়তো কারো 22 কুইন্টাল দেখাচ্ছে, সেখানে মানে গভর্নমেন্ট সুবিধা দিয়েছে সেটাকে বাড়তি করে 30 কুইন্টাল।